অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে কুলপিতে বিক্ষোভ, পঞ্চায়েতে উত্তেজনা। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে শতাধিক মহিলা বিক্ষোভে সামিল হন। শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, অনলাইন ও অফলাইনের নানা নিয়মের জটিলতায় সাধারণ ও দরিদ্র মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই 2 মাস আগে আবেদনপত্র জমা দিয়েও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি, অথচ তাদের পরে আবেদন করা বেশ কয়েকজনের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়াও টাকা বন্টনের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, তৃণমূল ঘনিষ্ঠ পরিবারের মহিলারা সুবিধা পেলেও বিজেপি সমর্থক পরিবারের বহু মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভের জেরে পঞ্চায়েত চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ। পরে পুলিশ ও পঞ্চায়েত কর্তৃপক্ষের আশ্বাসের পর বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার করেন। বিয়ে করেছিলাম, দুইকে জানতে ছিল, তখন 3 তারিখে টাকা পেয়ে গেছি। 3 তারিখে টাকা পেয়ে গেছি। এখন সে মানে 1 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, অনলাইন করতে বলেছে, অনলাইন পর্যন্ত করেছি। অনলাইনে সে টাকা বন্ধ, 1 তারিখে দিয়ে বলছে এখন টাকা দেয়, প্রত্যেকে অনলাইন করা হয়েছে। ঠিক আছে, টাকা আমার দেয়নি। আপনি জমা দিয়েছিলেন কোথায়? এখানে জমা দিচ্ছি। টাকা পেয়েছিলেন? টাকা পেয়েছি, এখন টাকা পাইনি। আচ্ছা, সেজন্য কি পঞ্চায়েত সেই জন্য পছন্দ এসেছি আমরা। কি বলছে? ওনারা বলছে এখন যে পুরাতন যারা নতুন মঞ্চে আগে দিয়েছে তাদের কোনো ভিডিও এনে চলে গিয়েছে, এখন নতুন মঞ্চ আবার রেখে দিয়েছে। এখন যারা যারা আমার জমা দিয়েছে তাদের কোনো টাকা রেখে দিয়েছে। এরাই খোঁজলামি করতেছে। কি নাম আপনার নাম কি? অন্যদিকে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি সরকারিভাবে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই অর্থ বিতরণের ক্ষেত্রে পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। তবে সাধারণ মানুষের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।